আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে একটা প্রোডাক্টের গ্লাসি ইফেক্ট দেওয়া যায়। সো লেটস স্টার্ট। প্রথমে আপনি আপনার ফোনে থাকা পিক্সেল অ্যাপটি ওপেন করে নেবেন। এরপর এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাকে আমরা হোয়াইট করে রেখে দিবেন। আপনি যে প্রোডাক্টের গ্লাসি ইফেক্ট দিতে চাচ্ছেন সেই প্রোডাক্টটাকে ইম্পোর্ট করে নেবেন। আমি নেসকেফের এই প্রোডাক্টটাকে নিয়েছি গ্লাসি ইফেক্ট ক্রিয়েট করার জন্য। তো এবার আমরা ওকেতে প্রেস করে এটাকে আমাদের ক্যানভাসেই ইনপুট করে নেব। পজিশন মতো বসিয়ে নেব যাতে প্রোডাক্টটা দেখতে সুন্দর হয়। অবশ্যই এখানে অ্যালাইনমেন্টের একটা বিষয় আছে যেটাকে আপনাকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। এরপর প্রোডাক্টটাকে লক করে আমরা পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটাকে কাস্টমাইজ করব। তো এই ক্ষেত্রে আমি যেটা করব, একটা শেপ নিব। এটার যে কালার আছে সেটাকে আমরা গ্রেডিয়েন্ট সিলেক্ট করব এবং একটা ডিফল্ট কালার আমরা নিব। এখান থেকে ডিফল্ট কালার নেওয়ার হয়ে গেলে আপনারা কালার কাস্টমাইজে ক্লিক করে এখান থেকে একটা কালার চুজ করবেন। হোয়াইট যে কালারটা থাকবে সেই কালারটাকে আপনারা একদম অপরচুনিটি কমিয়ে দেবেন এবং ব্ল্যাক যে কালারটা থাকবে সেই কালারের অপরচুনিটি অ্যারাউন্ড 30% কাছাকাছি রাখবেন। আমাদের শেপের কালার কারেকশন কমপ্লিট। এরপর ওকেতে প্রেস করে শেপটাকে আমরা ইম্পোর্ট করে নেব। অবশ্যই এখানে শেপের যে অপোসিটি আছে, মেইন শেপের অপোসিটি, এটাকে আপনারা বাড়িয়ে দেবেন। তো আমাদের কালার কারেকশন কমপ্লিট। এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এই শেপটাকে প্রোডাক্টের পিছনে নিয়ে যাওয়া। তো এই ক্ষেত্রে আমরা এক ক্লিকে পিছনে নিয়ে যাওয়ার জন্য টু ব্যাকে ক্লিক করব, দেন আমাদের প্রোডাক্টের পিছনে চলে যাবে। এরপর শেপটিকে ধরে আমরা আরেকটু কাস্টমাইজ করতে পারি আপনি যদি চান তাহলে। আমাদের কাজ প্রায় কমপ্লিট। এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে আমাদের যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের একটা ডুপ্লিকেট কপি তৈরি করতে হবে। এখান থেকে ডুপ্লিকেট কপিটা তৈরি করে এরপর এটাকে সুন্দর করে প্রোডাক্টের যে বরাবর নিচে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এটাকে আপনারা প্রোডাক্ট এবং শেপের মাঝামাঝি দিয়ে যাবেন। এরপর আমাদের যে কাজটা করতে হবে, এখানে একটা শ্যাডো অ্যাড করতে হবে। আমি শ্যাডোর পিএনজি ড্রাইভ ফাইলে আপলোড করে আপনাদের জন্য রেখে দিব ভিডিও ডেসক্রিপশন বক্সে। সেখান থেকে আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন। এরপর প্রোডাক্টের নিচে শ্যাডোটাকে ঠিকঠাক মতো বসিয়ে দিবেন। এরপর আমাদের যে কপি প্রোডাক্টটা ছিল, অর্থাৎ আমরা যে জিনিসটা যে আমাদের সাবজেক্ট যে প্রোডাক্টটা ছিল যেটাকে কপি করেছি সেটাকে সিলেক্ট করে এর অপাসিটি আমরা কমিয়ে দিব। পছন্দ মতো একটা অপাসিটিতে রেখে এরপর আমরা এটাকেও লক করে দেব। এরপর আমাদের যে শেপটা ছিল, আমাদের যে শ্যাডোটা ছিল সেই শ্যাডোটাকে কাস্টমাইজ করতে হবে। হালকা একটু বাড়িয়ে কমিয়ে কাস্টমাইজ করে সুন্দরভাবে অ্যালাইন করে দিবেন যাতে দেখতে সুন্দর হয়। এরপর শ্যাডোটাকেও আপনারা লক করে দিবেন। এখন আপনাদের যে কাজটা করতে হবে, আমি আমার ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য আরেকটা পিএনজি দিয়ে রাখবো। সেই পিএনজিটাকে ডাউনলোড করে আপনাদেরকে এখানে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করার পর পিএনজিটা এইরকম থাকবে। এরপর আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে পিএনজির কালারটা আমাদের হোয়াইট রাখতে হবে যাতে দেখতে সুন্দর হয়। আপনাদের যদি একটু ভালোভাবে খেয়াল করে কাজগুলো করেন তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে। আমাদের প্রোডাক্টের গ্লাসি ইফেক্ট দেওয়া কিন্তু কমপ্লিট। এরপর আপনারা যেটা করবেন, এখানে চাইলে টেক্সট এড করতে পারেন অথবা পিছনের ব্যাকগ্রাউন্ডের কালার কিন্তু আপনারা চেঞ্জ করতে পারেন। যেকোনো ধরনের কালার আপনারা এখানে দিতে পারেন। তো যে কালারটা দিবেন, আপনাকে যে পিএনজিটা দিয়েছি সেই পিএনজিটার কালারটাও কিন্তু আপনাকে সেটাই দিতে হবে। অর্থাৎ আমি যদি এখানে পিছনে ডার্ক গ্রিন রাখি তাহলে আমাকে কিন্তু অবশ্যই এই পিএনজির কালারটাও ডার্ক গ্রিন করে দিতে হবে। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওর যে ভয়েস ওভার এটা বেশি একটা ভালো হচ্ছে না। তো শুরুর দিকে এরকমই হবে। আশা করি পরবর্তীতে ইনশাল্লাহ ভালো হবে। আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো। দোয়া করবেন সবাই আমার জন্য।
এই ধরনের ছোট, ছোট টিপস বা ক্লিপস ভিডিও যদি আপনারা চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যাতে আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়।